20 লাখ টাকা বাজেটের একটি ফেসবুক ক্যাম্পেইন। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 20 লাখ টাকা বাজেট নিয়ে ফেসবুক ক্যাম্পেইনস প্ল্যান করতে হয়, প্রপার স্ট্র্যাটেজি মেনে, প্রপার ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করে এবং প্রপার অ্যানালাইসিস এবং ফিউচার ফোরকাস্ট করে। তো আমরা যখন কোনো ক্যাম্পেইন রান করি, কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি, আমরা খুব আনপ্রফেশনাল ওয়েতে কোনো ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, কোনো স্ট্র্যাটেজি, কোনো প্ল্যানিং না করে কিন্তু ক্যাম্পেইনগুলো রান করে দিই। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার 8 বছরে অভিজ্ঞতায়, যখন আমি কোনো অন্যান্য ব্র্যান্ডগুলোতে কাজ করতাম এবং আমি যখন আমার কোনো পার্সোনাল ফ্রেন্ড বা কোনো পার্টনারদের সাথে কাজ করি, আমি কিভাবে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং প্ল্যান, ফেসবুকের ক্যাম্পেইন প্ল্যান করি, সেই জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এবং এই ভিডিওতে আমি যত রিসোর্স আপনাদের সাথে দেখাচ্ছি, সবগুলো রিসোর্স ইনশাআল্লাহ আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সবার প্রথমে দেখেন, আমরা যেই ক্যাম্পেইনের জন্য আজকে প্ল্যান করব বা যেই ক্যাম্পেইনের জন্য আমাদের 20 লাখ টাকা বাজেট, সেটি হচ্ছে কি এপেক্সের একটি ক্যাম্পেইন। এবং এপেক্সের ক্যাম্পেইনটার নাম হচ্ছে গিয়ে এপেক্সের ঈদ সেল। আমরা জানি যে সামনে ঈদ আসছে, মার্চে আমাদের রোজা শুরু, মার্চের পরে আমাদের ঈদ চলে আসবে। সো ঈদ কিন্তু যে কোনো একটা শু ব্র্যান্ড বা ফ্যাশন ব্র্যান্ডের জন্য অনেক বড় একটা ক্যাম্পেইন, বড় একটা অকেশন। সো এই ঈদটাকে সামনে রেখে এপেক্স একটা বিশাল বড় একটা ঈদ সেল ক্যাম্পেইন করবে। ওই সেল ক্যাম্পেইনটার জন্য আমরা কিভাবে প্ল্যানটা সাজাই বা প্ল্যানটা আমি প্রিভিয়াসলি সাজাতাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো ক্যাম্পেইনের নাম এপেক্স ঈদ সেল। এটার টাইমলাইন হচ্ছে 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত হচ্ছে কি ক্যাম্পেইনটা চলবে টাইমলাইন। আর এরপর অফার ডিটেলসটা কি? অফার ডিটেলস হচ্ছে এই ক্যাম্পেইনে 20 থেকে 60% পর্যন্ত অফ থাকবে। এই ক্যাম্পেইনটার বিজনেস অবজেক্টিভ কি? বিজনেস অবজেক্টিভ হচ্ছে সেল জেনারেট করা এবং অ্যাওয়ারনেস জেনারেট করা। সেলটা কোথায় জেনারেট করবে? সেলটা জেনারেট করবে এই যে apexforyou.com, এই ওয়েবসাইটটাতে। এটা হচ্ছে এপেক্সের ই কমার্স ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে সেল জেনারেট করবে। আচ্ছা, এরপর আপনার কি ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে, বিজনেস অবজেক্টিভ হচ্ছে সেল অ্যান্ড অ্যাওয়ারনেস, আর ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে আমরা ক্যাম্পেইনের মাধ্যমে কি চাই? আমরা ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাওয়ারনেস চাই, ট্রাফিক চাই এবং কনভার্সন চাই। আচ্ছা, কি মেসেজটা কি মেসেজ হচ্ছে এই ক্যাম্পেইনের? ঈদ সেল অ্যাট apexforyou.com। আচ্ছা, আমাকে ব্র্যান্ড টিম থেকে বা আমাদের ক্রিয়েটিভ টিম বা ডিজাইনার যে ভিডিওগ্রাফার আছে, তারা ক্লায়েন্ট আমাকে কি হচ্ছে রিসোর্স দিবে? তারা আমাকে 3টা রিলস দিবে, 2টা স্ট্যাটিক দিবে এবং 2টা 1:1 ভিডিও দিবে। আচ্ছা, এই ক্যাম্পেইনটার মেইন ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশনটা কি? ইউনিক সেলিং প্রপোজিশনটা হচ্ছে 10,000 নিউ ঈদ কালেকশন। অর্থাৎ এই ঈদ উপলক্ষে তাদের 10,000 নতুন জুতার কালেকশন আসতেছে, যেটা তাদের স্টোর এবং ওয়েবসাইটেও পাওয়া যাবে। আচ্ছা, এরপর দেখেন টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স হচ্ছে 20 থেকে 55 বছরের মেল ফিমেল এবং এসিসি A+, A এবং A-। আচ্ছা, এসিসিটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। সো এসিসি মানে হচ্ছে কি, আপনার এসিসির ফুল ফর্মটা হচ্ছে সোশ্যাল ইকোনমিক ক্লাস, ঠিক আছে? সো এসিসি মিনস হচ্ছে, এসিসি মানে এসিসিটার ফুল ফর্ম হচ্ছে আপনার সোশ্যাল ইকোনমিক ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এসিসিটা আপনার 5টা হয়ে থাকে, A+, A, A-, B এবং C। A+ মানে হচ্ছে আপার মিডল ক্লাস, আপার ক্লাস, ঠিক আছে? আপার ক্লাস অর্থাৎ আমাদের সোসাইটিতে যারা সবচেয়ে আপার ক্লাসের, যারা সবচেয়ে রিচ এবং এলিট পিপল, তাদেরকে আমরা A+ এসিসি বা সোশ্যাল ইকোনমিক ক্লাস বলি। এ হচ্ছে কারা? এ হচ্ছে গিয়ে আপার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, ওকে? আচ্ছা, A- হচ্ছে গিয়ে আপনার মিডল ক্লাস এবং বি হচ্ছে গিয়ে লোয়ার মিডল ক্লাস, আর সি হচ্ছে গিয়ে আপনার লোয়ার ক্লাস, ওকে? সো দেখেন, এই ক্যাম্পেইনটায় এপেক্স কোন ধরনের এসিসি টার্গেট করতে চাচ্ছে? তারা টার্গেট করতে চাচ্ছে এসিসি A+, A, A-। অর্থাৎ তারা হচ্ছে গিয়ে এই যে 3টা সেগমেন্ট আছে, এই 3টা পর্যন্তই তারা মুভ করতে চাচ্ছে। তারা লোয়ার মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের সেগমেন্টটাকে টার্গেট করতে চাচ্ছে না। কেন টার্গেট করতে চাচ্ছে না? এটা আসলে এখানে কেউ সেন্টিমেন্টালি জিনিসটা নেবেন না। এটা আসলে এভরি ব্র্যান্ডেরই হচ্ছে গিয়ে একটা টার্গেট গ্রুপ টিজি সেট করা থাকে। আপনারা জানেন যে এপেক্সের বিভিন্ন যে প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের অ্যাভারেজ প্রাইজিং থাকে হচ্ছে গিয়ে 2000+, রাইট? সো যেহেতু তাদের প্রোডাক্টের 2000+, সো ডেফিনেটলি তাদের একটা সোশ্যাল ইকোনমিক ক্লাস তারা অবশ্যই টার্গেট করে। আচ্ছা, সো দ্যাটস ওয়াই, যেহেতু প্রোডাক্টের প্রাইজিংটা সেরকম এপেক্সের, দ্যাটস ওয়াই এটা তারা টপ 3টা টিয়ারকে টার্গেট করে। আপনার
এবং ধরেন যে বি এবং সিতে আছে, তারা কি করে, তাদের জন্য বিভিন্ন অন্যান্য ব্র্যান্ডস আছে, যেমন এলিফ্যান্ট রোডে অনেক শোরুম আছে, ইভেন বাংলাদেশের অনেক শু ব্র্যান্ডও আছে যারা ওই সেগমেন্টটাকে নিয়ে কাজ করে, তাদের জন্য হতে পারে আপনার দোজ পিপল আর দ্য অপটিমাম অর কোর টিজি। আচ্ছা, সো টার্গেট গ্রুপটা আমরা বুঝলাম। এরপর দেখেন আপনার হচ্ছে কি কেপিআই অর্থাৎ কি পারফরমেন্স ইন্ডিকেটর। এই যে ব্র্যান্ডটা আসলে ডিজিটাল মার্কেটিয়ারদের কাছে বা আমার কাছে কি এক্সপেক্ট করে, তারা এক্সপেক্ট করে যে এই ক্যাম্পেইনটা থেকে আমি তাদেরকে 15,000টা অর্ডার এনে দিব। 15,000টা অর্ডার কোথায় এনে দিব, তাদেরকে আমি এই এপেক্স ফর ইউর এই ওয়েবসাইটটাতে আমি তাদেরকে 15,000 অর্ডার এনে দিব। আচ্ছা, হুইচ প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম তারা ফোকাস করতে চায়, তারা শুধুমাত্র ফেসবুকটাকেই ফোকাস করতে চায়। আর যেহেতু ফেসবুকটাতেই আমরা থাকবো, অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে যদি এক্সপান্ডেড হয় সেক্ষেত্রে ফেসবুকের পাশাপাশি গুগল আসছে, ইউটিউব আসে, বাট আমরা ওই পার্টটা আপাতত আজকে কভার করবো না, যেহেতু ক্লায়েন্ট শুধুমাত্র ফেসবুক নিয়েই প্রমোটটা করতে চাচ্ছে, আমরা ফেসবুকেই থাকবো। এখন দেখেন তার এস্টিমেটেড বাজেট দিয়েছে কত, এস্টিমেটেড বাজেট দিয়েছে 20 লাখ, অর্থাৎ তাদেরকে আমার এই 20 লাখ টাকা খরচ করে আমাকে তাকে 15,000টা অর্ডার এনে দিতে হবে। আচ্ছা, সো আমরা এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যখনই কোনো ব্র্যান্ডের সাথে বা কোনো বড় কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, এই জিনিসগুলো ফেলে দিবেন, ফেলে দিয়ে ক্লায়েন্টকে বলবেন যে তুমি হচ্ছে কি এই পার্টটা ফিল আপ করে আমাকে ব্রিফটা আমাকে দাও, এরপরে এটার বেসিসে আমি আমার প্ল্যানটা, ফেসবুক ক্যাম্পেইনের প্ল্যানটা আমি তোমাকে দিব। সো আপনারা যখন এরকম খুব স্ট্রাকচারড ওয়েতে টেমপ্লেট মেনে কাজ করবেন, ক্লায়েন্টরা খুব বেশি পছন্দ করে। আমার প্রিভিয়াসলি আমি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের এরকম একটা ভিডিও ছিল, যেটা আপনারা হয়তো আই বাটনে দেখতে পারবেন। ওই ভিডিওটা দেখে অনেকেই আছে, ইভেন অ্যাটলিস্ট 7 থেকে 8 জন ওই টেমপ্লেটটা ফলো করেছে, ফলো করে তারা মার্কেট প্লেস থেকে খুব সুন্দর মতো ক্লায়েন্ট হান্ট করতে পেরেছে। সো আপনারাও এই টেমপ্লেটটা ইউজ করবেন। আচ্ছা, সো এখন দেখুন এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, আমাদের কি কি রিসোর্স আমরা পাচ্ছি তা তো আমরা বুঝে গেলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে 15,000 অর্ডার। ওকে, সো 15,000 অর্ডার, এটা আমরা একটু জিনিসটাকে একটু লিখে ফেলি। সো আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট ইজ 15,000 অর্ডার। আচ্ছা, এখন এই 15,000 অর্ডারের আগে এখানে একটা জিনিস বোঝা উচিত যে এটিভি, অ্যাভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু, অথবা এভিএস, অ্যাভারেজ বাস্কেট সাইজ, অ্যাভারেজ বাস্কেট ভ্যালু। এপেক্সের ক্ষেত্রে অ্যাভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু হচ্ছে গিয়ে 1,700 টাকা, অর্থাৎ এপেক্স ফর ইউ যে ওয়েবসাইট আছে এখান থেকে মানুষজন অ্যাভারেজে 1,700 টাকার প্রোডাক্ট পারচেস করে। এখন আরেকটা যদি আমি অ্যাভারেজ কস্ট পার অর্ডার, এওভি। আচ্ছা, এখন আমি যদি এপেক্সের কস্ট পার অর্ডারটা চিন্তা করি, সিপিও যেটাকে বলি, কস্ট পার অর্ডার, অ্যাভারেজ কস্ট পার অর্ডার। সো এপেক্সের অ্যাভারেজ কস্ট পার অর্ডার ইজ অ্যারাউন্ড হচ্ছে কি আপনার $3 কাছাকাছি, ঠিক আছে। সো $3কে যদি আমরা একটু বাংলা টাকায় করি, ধরেন যে আপনার 360 টাকার মতো কাছাকাছি এপেক্সের হচ্ছে গিয়ে অ্যাভারেজ অর্ডার কস্ট, অর্থাৎ সিপিও, কস্ট পার অর্ডার, যেটাকে আবার আমরা ফেসবুকের ভাষায় অনেকে বলি হচ্ছে গিয়ে কস্ট পার পারচেস কি, কস্ট পার পারচেস হচ্ছে 360 টাকা। আচ্ছা, আর এটিভি, অ্যাভারেজ বাস্কেট ভ্যালু বা অ্যাভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু হচ্ছে গিয়ে আপনার 1,700 টাকা। সেক্ষেত্রে আমরা যদি রোয়াসটা হিসাব করি, আমাদের রোয়াস আসতেছে হচ্ছে গিয়ে, আমরা যদি একটু যাই, আমাদের রোয়াস ইজ কামিং টু অ্যারাউন্ড 1,700 ভাগ 360 ইকুয়ালস টু, ROAS হচ্ছে 4.7, which is a good, not bad, which is a good ROAS. So 4.7 times is the ROAS. এখন এই ইনফরমেশনগুলোকে মাথায় রেখে আমরা আসলে আমাদের এই ক্যাম্পেইনের প্ল্যানটা করব। আচ্ছা, সো আমাকে যদি হচ্ছে গিয়ে 15,000 অর্ডার আনতে হয়, আমাদের আনতে হবে কত, আমাদের আনতে হবে হচ্ছে গিয়ে 15,000 অর্ডার। আচ্ছা, 15,000 অর্ডারে আমাদের পার অর্ডারের কস্ট হচ্ছে 360 টাকা করে। সো 360 টাকা করে যদি হয়, সেক্ষেত্রে আমি যদি একটু ক্যালকুলেট করি, 15,000 ভাগ, আমি যদি একটু 15,000 ইন্টু 360 করি, তাহলে আমার হচ্ছে কি 54 লাখ টাকা কিন্তু আমার আসলে ইউজুয়ালি বাজেট প্রয়োজন। সো আই নিড 54 lakhs, ঠিক আছে। আমার 54 লাখ টাকা আসলে বাজেট প্রয়োজন, কিন্তু আমার কাছে কি 54 লাখ টাকা বাজেট আছে? না, আমার কাছে 54 লাখ টাকার বাজেট নেই, আমার কাছে বাজেট আছে মাত্র 20 লাখ টাকা। সো এখন এই 20 লাখ টাকা বাজেট ইউজ করে আমি কিভাবে এই সেলটা আনবো? ইয়েস, আনতে হবে, দ্যাটস দ্য চ্যালেঞ্জ। আমরা কখনোই শুরুতে বলতে পারবো না যে না এটা পসিবল না, ইম্পসিবল, এটা আনা যাবে না। সো উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আমরা 360 টাকা, তো আমরা যদি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে যদি আমরা অ্যাভারেজে 330 টাকা এবং 350 টাকা করেও যখন সেল জেনারেট করতে পারছি
পার অর্ডারে আমার 350 টাকা বা 360 টাকা করে আসছে, তখনও কিন্তু আমরা ব্র্যান্ডকে বলতে পারবো বা যে ক্লায়েন্টকে বলতে পারবো যে আমি যেহেতু তোমার অলরেডি অ্যাভারেজের থেকে একটু বাজেট কমিয়ে এনেছি, যেখানে তোমার আগে 360 টাকা খরচ হইতো আমি এখন তোমাকে 300 টাকা করে এনে দিচ্ছি, তুমি আমাকে আরেকটু বাজেট বাড়ায় দাও। ঠিক আছে, এখন ক্লায়েন্টের যে ভাষ্য মতে ক্লায়েন্ট যদি 15,000 অর্ডার 20 লাখে আনতে চায়, ধরেন ফর এক্সাম্পল 15,000 অর্ডার 15,000 অর্ডার যদি আমরা 20 লাখে আনতে চাই, 20 লাখ ভাগ 15,000 অর্ডার যদি আনতে চাই, আমাকে আসলে 133 টাকা কস্ট পার অর্ডারে আমাকে আনতে হবে। সো আমার টার্গেট কস্ট পার অর্ডার, টার্গেট সিপিও শুড বি 133 টাকা। এটা যদি আমি আমার টার্গেটটা অ্যাচিভ করতে চাই, কিন্তু সেটা তো আসলে পসিবল হবে না, রিয়েলিস্টিক না, কারণ আমাকে আমার অ্যাভারেজে আমি দেখতেছি আমার হিস্টোরিক্যালে আমি 360 টাকা করে আমি আনতে পারি। তো আমি কি করব, আমি যেই কাজটা করব, আমি যেটা শুধুমাত্র সেল ক্যাম্পেইন আমি আসলে রান করব না। শুধুমাত্র সেল ক্যাম্পেইন রান করলে আমি কখনোই আমার এই টার্গেটটা, যেটা ব্র্যান্ডের যে টার্গেটটা, সেই টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারবো না। আমাকে এখানে যেটা করতে হবে, আই নিড টু ক্রিয়েট আ ফানেল ওয়াইজ ক্যাম্পেইন প্ল্যান। শুধুমাত্র একটা ক্যাম্পেইন দিয়ে কখনোই হবে না এই 15,000 অর্ডার এবং 20 লাখ টাকার সেল, 20 লাখ টাকার আপনার হচ্ছে গিয়ে আপনার প্ল্যানিং। সো আমাকে ফানেল বেস ক্যাম্পেইন আসলে করতে হবে, ফানেল বেস পুরো স্ট্র্যাটেজিটা আমাকে ফানেল বেসে সাজাতে হবে। সো আমি যেটা করব, আমি 30% অফ দ্য বাজেট রাখবো হচ্ছে গিয়ে টপ ফানেলে, এবং আমি 70% বাজেট রাখবো হচ্ছে গিয়ে আমার বটম ফানেলে। ঠিক আছে, সো 30% টপ ফানেলে, 70% বটম ফানেল। সো বটম ফানেল বলতে আমি এখানে বুঝাচ্ছি মাল্টিপল টাইপস অফ সেল ক্যাম্পেইন, এবং টপ ফানেল বলতে আমি এখানে আসলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা বুঝাচ্ছি, আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করব। এবং সেল ক্যাম্পেইন আমি দুটা ডিফারেন্ট সেল ক্যাম্পেইন করে আমি এই পুরা জিনিসটা 20 লাখ টাকার মিডিয়া প্ল্যানটা এক্সিকিউট করব। আচ্ছা, সো চলুন চলে আসি। আচ্ছা, সো আমাদের তো প্ল্যানটা ডান। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিছু পার্টিকুলার রেটস আছে, যেমন কস্ট পার পারচেস। আমি জানি যে এপেক্সের এখন কস্ট পার পারচেস আসে হচ্ছে কি কত করে, 350 টাকা। আচ্ছা, আমাদের কস্ট পার এঙ্গেজমেন্ট, এই জিনিসগুলো, এটা হচ্ছে গিয়ে এপেক্সের হিস্টোরিক্যাল ডেটা, আপনারা হচ্ছে গিয়ে সেভ করে রেখে দিতে পারেন, এবং এটা হচ্ছে গিয়ে আপনার মোটামুটি সব বিজনেসের ক্ষেত্রেই সেম আপনারা সেভ করে রাখবেন। এই যে কস্ট পার ইউনিট ওয়াইজ কস্টটা, যেটা এই ইউনিট ওয়াইজ কস্টটা হচ্ছে গিয়ে আপনার ক্যালকুলেশন করতে কাজে লাগবে। এই ইউনিট ওয়াইজে কিন্তু আমরা পরবর্তীতে যে ক্যাম্পেইন প্ল্যানটা রেজাল্টটা ক্যালকুলেট করব, সেটা কিন্তু এই ইউনিট ওয়াইজের উপরেই হবে। আচ্ছা, সো ক্যাম্পেইন প্ল্যান। সো আমরা ফার্স্টে যেটা করব, আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্যাম্পেইনের জন্য আমরা একটা ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা হচ্ছে গিয়ে চালাবো। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের আমার বাইং মডিউলটা হবে সিপিই। ঠিক আছে, আচ্ছা, আমাদের একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থাকবে, আমাদের আরেকটা থাকবে হচ্ছে কি একটা ক্যাম্পেইন আমরা করব ভিডিও ভিউজ ক্যাম্পেইন। ভিডিও ভিউজের ক্যাম্পেইনের আমাদের বাইং মোডালিটিটা থাকবে হচ্ছে কি সিপিভি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা টপ ফানেলে আসলে দুটা ক্যাম্পেইনই রাখবো। এরপরে চলে আসুন বটম ফানেল। সো আমি এখানে যেটা করি, এটার লেফটে আমি আরেকটা রো অ্যাড করে দেই। আচ্ছা, এখানে আমরা দিয়ে দেই হচ্ছে এটা, একটু সুন্দর করে সাজিয়ে দেই, এটা হচ্ছে গিয়ে ফানেল। ঠিক আছে, ফানেল। সো ফানেলে এই দুইটা থাকছে হচ্ছে গিয়ে টপে। সো আমি এটাকে মার্জ করে দেই। সো দিস ইজ মাই টপ ফানেল, অ্যান্ড আমার দিস ইজ মাই, আমি এটাকেও মার্জ করে দিই, দিস ইজ মাই বটম ফানেল। ওকে, BOTTOM, দিস ইজ মাই বটম ফানেল। আচ্ছা, সো আমি দুটাকে একটু হচ্ছে গিয়ে মাঝামাঝি নিয়ে আসি। আচ্ছা, সো আমি দেখেন কি করছি, আমি হচ্ছে গিয়ে টপ ফানেলটাকে একটু কালার করে দেই, এটাকে একটা হচ্ছে গিয়ে এই কালার দিয়ে দেই, এবং বটম ফানেলটাকে হচ্ছে গিয়ে আমি অন্য একটা কালার দিয়ে দেই। ওকে, আচ্ছা, সো আমার টপ ফানেল হচ্ছে আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবো, একটা ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালাবো। বটম ফানেলে আমি চালাবো হচ্ছে একটা সেল ক্যাম্পেইন। সিঙ্গেল ভিডিও মানে সিঙ্গেল ভিডিও ফরম্যাট যেটা। সো এই সিঙ্গেল ভিডিও ফরম্যাটটা কি, ইমেজ কি, এগুলো কিন্তু আপনারা আমি কিন্তু আমার হচ্ছে কি ফেসবুকের যে নতুন যে লঞ্চ হওয়া যে কোর্সটা, ফেসবুক 2025 উইথ ক্যাপি সার্ভার সাইটস, আমি একটু আপনাদেরকে কোর্সটা দেখে দিচ্ছি। সো এখানে কিন্তু এই বিভিন্ন ধরনের সেল ক্যাম্পেইন, কনভার্সন এপিআই, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, এগুলো নিয়ে কিন্তু খুব এক্সটেন্সিভলি আমি ডিসকাস করেছি। সো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, এতটুকু গ্যারান্টি দিতে চাই, আপনারা যদি এই কোর্সটা পারচেস করেন এবং আমার লাইভ ক্লাসগুলো, এই কোর্সের যে লাইভ ক্লাসগুলো, সেগুলো যদি আপনারা হচ্ছে গিয়ে ফলো করেন এবং আমার ইউটিউবের ভিডিওগুলো যদি রেগুলারলি দেখেন, আপনাকে আর একটা টাকাও কখনো ফেসবুক মার্কেটিং শেখার পিছিয়ে খরচ করতে হবে না। দ্যাটস এ গ্যারান্টি ফ্রম মাই সাইড। আচ্ছা, এরপর দেখেন আমরা সেলস সিঙ্গেল ভিডিওতে যাব।
সিঙ্গেল ভিডিও বা ইমেজ যেই ফরম্যাটটা আছে, সো এই ফরম্যাটটা নিয়ে আমি এখন আর কথা বলছি না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সেল ক্যাম্পেইন করব, সেই সেল ক্যাম্পেইনটা হবে সেল, এটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাটালগ ক্যাম্পেইন। ঠিক আছে, সো আমরা এই দুইটা ক্যাম্পেইনই করব। অ্যাড সেটগুলো নিয়ে এখন আর কথা বলবো না। আচ্ছা, আমি একটু আপনাদেরকে অ্যাড সেটগুলো যদি একটু আমি লিখে দেই। আচ্ছা, সে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমি যদি এটা অ্যাড সেট টার্গেটিংটা যদি বলে দেই, এইটা আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমরা হচ্ছে টপ ফানেলে করব, বা হচ্ছে কি ওপেন অডিয়েন্স যেটাকে বলি আমরা, ইন্টারেস্ট বেস অডিয়েন্সকে করব, এটাও আমরা ইন্টারেস্ট বেস অডিয়েন্সকে করব। আচ্ছা, সেল ক্যাম্পেইনটা আমরা হচ্ছে গিয়ে দুইটা অ্যাড সেট যদি এটা আমরা রাখি, সো ধরেন আমার সেল ক্যাম্পেইনের, এটা আমি মার্চ করে দেই, সেল ক্যাম্পেইনে ধরেন আমার দুইটা অ্যাড সেট, ঠিক আছে। সো লেট ইট বি হিয়ার, এটাও আমি হচ্ছে কি আরেকটা নিচে একটা রো অ্যাড করি। আচ্ছা, এটাকে আমি হচ্ছে গিয়ে মার্চ করে দেই। আচ্ছা, সো সেল ক্যাম্পেইনে আমি যদি ধরেন যে দুইটা অ্যাড সেট রাখি, সো আমার একটা অ্যাড সেট আমি চালাবো হচ্ছে গিয়ে প্রোস্পেক্টিভ অডিয়েন্স, বা যেটাকে আমরা বলি ওপেন অডিয়েন্সকে। ওকে, ডান। আচ্ছা, আমি সেল ক্যাম্পেইনে আরেকটা থাকবে হচ্ছে গিয়ে আমার কাস্টম অডিয়েন্স অথবা রিটার্গেট করব। আচ্ছা, এই রিটার্গেট কি, কাকে করব, কিভাবে করব, এগুলো কিন্তু সব আমার ওই কোর্সে আসলে ইন ডিটেইলে ডিসকাশন আছে, তা আমি একটু বলে দিচ্ছি। রিটার্গেটের মধ্যে আপনি হচ্ছে গিয়ে ওয়েবসাইট ভিজিটরদেরকে করতে পারেন, আপনার পেজ এঙ্গেজ যারা হয়েছে পেজ এঙ্গেজেড করতে পারেন, যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে করতে পারেন, এবং এইগুলো সব কিন্তু হবে হচ্ছে কি আপনার পিক্সেলের থ্রুতে। দ্যাট মিনস আপনাকে আসলে প্রপারলি পিক্সেলটাও সেট আপ করা থাকতে হবে। ইভেন সেম ফর ক্যাটালগ অ্যাড, আমরা হচ্ছে কি এইভাবে করেই এই দুইটা অডিয়েন্সকে টার্গেট করব। আচ্ছা, এখানে দেখেন আমার এটার বাইং মডিউল হচ্ছে গিয়ে কনভার্সন, অবশ্যই আমি কনভার্সনে ফোকাস করব, আমার বাকি সবগুলোই আসলে কনভার্সন। এখন দেখেন বাজেট, আমার বাজেট কত, আমার বাজেট হচ্ছে 20 লাখ, রাইট। সো 20 লাখকে আমি ভাগ করব 30-20-তে আমি ভাগ করেছি, তার মানে হচ্ছে 30% যদি হয় আপনার 20 লাখের 30% কত হয়, আচ্ছা 6 লাখ টাকা। সো 6 লাখ টাকা যাবে হচ্ছে গিয়ে আমার এঙ্গেজমেন্টে। সো আমি যেটা করব, আমি হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা যেটা পোস্ট এঙ্গেজমেন্ট, এটাতে রাখবো হচ্ছে গিয়ে 2 লাখ, ভিডিও ভিউজ যেটা সেটাতে রাখবো হচ্ছে গিয়ে আমি 4 লাখ। আচ্ছা, এটা এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে গিয়ে আপনার অন অ্যাডস, ঠিক আছে, এঙ্গেজমেন্ট অন অ্যাডস। আচ্ছা, এরপর দেখেন সিঙ্গেল ভিডিও, এরপর আমার এত গেল 6 লাখ গেল, আমাদের আরো 12 আছে, রাইট। সো 12-র মধ্যে আমরা হচ্ছে গিয়ে 5 লাখ এখানে দিব হচ্ছে গিয়ে 5 লাখ, আমরা হচ্ছে গিয়ে দুইটা ওপেন অডিয়েন্সে দিব 5 লাখ, ঠিক আছে। এরপর কাস্টম অডিয়েন্সে আমরা দিব হচ্ছে গিয়ে 1 লাখ করে, 1 লাখ এবং 1 লাখ। আচ্ছা, 5:1। সো দেখেন আমার টোটাল বাজেট হচ্ছে গিয়ে, আচ্ছা 5 লাখ, আমরা এখানে দিব হচ্ছে গিয়ে 2 লাখ। সো 5:2। এই যে দেখেন আমার 20 লাখের বাজেট কিন্তু হয়ে গেল। এখন আমার এখানে দেখেন পার ইউনিট কস্ট, আমার হচ্ছে গিয়ে সিপির পার ইউনিট কস্ট কত, কস্ট পার এঙ্গেজমেন্ট 0.08, আমি 0.08টা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমার ভিডিও ভিউ সিপিভি, ক্লিক কস্ট পার থ্রু প্লে রেটটা কত, ওটাও আমি বসিয়ে দিলাম। এরপর দেখেন আমার সেলের খরচ কত, 350, আমি 350 করে সবগুলাতে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমার এই সুন্দর কালারটা নষ্ট হয়ে গেছে, আমি এই সুন্দর কালারটাকে ঠিক করি। আচ্ছা, এটা ঠিক করলাম, এখানেও হচ্ছে কি আমার এই সুন্দর কালারটা আমি ঠিক করে ফেললাম। আচ্ছা, সো এখন দেখেন আমি এটাকে টান দিয়ে দেই, এটাকে হচ্ছে কি আমরা ফর্মুলাটা ফেলে দিয়েছি। ফর্মুলা কি, মানে বাজেট ডিভাইডেড বাই 350, ঠিক আছে। এই যে দেখেন ফর্মুলা, বাজেট ডিভাইডেড বাই 350, আবার এখানে রেজাল্ট যেটা, এই বাজেট ডিভাইডেড বাই এফ, আর এটা হচ্ছে কি আপনার E3 ডিভাইডেড বাই F3। এটা করলে আমরা আমাদের টোটাল যে রেজাল্টটা, এক্সপেক্টেড রেজাল্টটা আমরা হচ্ছে গিয়ে পেয়ে যাই। সো এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে মাঝামাঝি করে ফেলি, তাহলে দেখেন আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট পাচ্ছি কত, আমরা হচ্ছে গিয়ে প্রায় 2 লাখ, আমরা হচ্ছে গিয়ে 25 লাখ এঙ্গেজমেন্ট পাচ্ছি। আমরা ভিডিও ভিউ পাচ্ছি হচ্ছে গিয়ে, আচ্ছা এটা ভিডিও ভিউ এটা ভুল হয়েছে, এটা হচ্ছে গিয়ে 0.3 হবে, ঠিক আছে। আচ্ছা 0.3, আমরা হচ্ছে গিয়ে ভিডিও ভিউ পাচ্ছি হচ্ছে আপনার প্রায় 10 মিলিয়ন, 1.3 মিলিয়ন আমরা হচ্ছে গিয়ে ভিডিও ভিউ পাচ্ছি। আচ্ছা, সেল যদি দেখি, আমরা সেল আসলে কতগুলো পাচ্ছি, আমরা সেল আসলে পাচ্ছি 4000। কিচ্ছু করার নাই, সেল 4000 আসবে আমাদেরকে, আমরা যে 15,000-এর যে টার্গেটটা, এটা হয়তো রিয়েলিস্টিক না। আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু এখানে আসলে দেখেন এখানে কি হচ্ছে আপনার নিউ কালেকশন যেহেতু আসতেছে, এবং হচ্ছে কি এখানে একটা ফ্ল্যাশ সেল আসতেছে, 20% থেকে 60% পর্যন্ত অফ আসতেছে। সো যেহেতু অনেক এগ্রেসিভ অফার এখানে আসে, সো এগ্রেসিভ অফার থাকার কারণে আমরা যেটা করতে পারি, ধরে নিতে পারি অ্যাট বেস্ট আমাদের 350 টাকার
কস্ট পার অর্ডারটা হয়তো 250 টাকায় নামবে, সেক্ষেত্রে আমরা হয়তো 5600টা অর্ডার তাদেরকে জেনারেট করে দিতে পারবো। এখন আমি যদি 5600টা অর্ডার তাদেরকে জেনারেট করে দিতে পারি এবং আমার এটিভি হচ্ছে গিয়ে 1800, যেটা আমি আপনাদেরকে আগে বলেছি, অর্থাৎ অ্যাভারেজ সেল ভ্যালু, অর্থাৎ আমি তাদেরকে প্রায় অলমোস্ট 1,80,00,000 টাকার সেল জেনারেট করে দেওয়া পসিবল এই 20 লাখ টাকা বাজেটে। তো আমি যদি এটাকে একটু রোয়াসটা হিসাব করি, তাহলে রোয়াসটা আসতেছে হচ্ছে আপনার 5.04, উইচ ইজ ভেরি রিয়েলিস্টিক কনসিডারিং ঈদ এবং কনসিডারিং হচ্ছে কি আপনার অফার্স। সো এইটা হয়তো 6 টাইমে যেতে পারে যদি ক্রিয়েটিভটা খুবই ভালো হয়, সেক্ষেত্রে দিস মাইট কাম ডাউন টু 2200 অ্যাজ ওয়েল। 200-এ চলে আসলে হয়তো আমরা সেক্ষেত্রে হয়তো 7000টা অর্ডার পাচ্ছি। সো 7000টা অর্ডার পেলে আমাদের রোয়াসটা আসে কত? সো আমরা একটু দেখি, ইকুয়ালস টু 7000 যদি অর্ডার আসে সেক্ষেত্রে আমাদের 6.3 রোয়াস আসে, উইচ ইজ আ ভেরি ভেরি গুড নাম্বার ফর এ ই-কমার্স ব্র্যান্ড। গুড বাই।